তিনি শহীদ হয়েছেন, এ কথাটা আবারও বলি, তিনি শহীদ হয়েছেন শুধু একটা মাত্র কারণে, তিনি রাজতন্ত্র কায়েম হতে দেন নাই, রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন। রাজার ছেলে রাজা হবে এইটা আমি পছন্দ করি না, এটা ইসলামে নাই। ইয়াজিদ চারিত্রিক দিক দিয়ে সে ছিল ত্রুটিযুক্ত, তার চরিত্রের ভিতরে ভেজাল ছিল। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে খলিফা কে হবে? যে যোগ্য, যার ভিতরে এলেম আছে, যার ভিতর তাকওয়া আছে, যার ভিতরে আদর্শ আছে, এমন ন্যায়পরায়ণ ব্যক্তি হবে নেতা। সাধারণত যার চরিত্র খারাপ এমন ব্যক্তির হাতে নেতৃত্ব দেওয়া যাবে না। এটা ছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য। এই বক্তব্যের জের ধরে ইমাম হুসাইনকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছিল। ষড়যন্ত্র করলো কে? ইয়াজিদের প্রধান সেনাপতি ইবনে জিয়াদ। এই ইবনে জিয়াদ ষড়যন্ত্র করলো, যে করেই হোক ইমাম হুসাইনকে দিয়া ইয়াজিদের খেলাফত স্বীকৃতি নিতে হবে। কিন্তু এদিকে ইয়াজিদ কিন্তু ডাইরেক্টলি ভাবে ইমাম হুসাইনকে চাপ দেওয়ার কথা বলে নাই, বরং ইবনে জিয়াদকে বলেছে, শোনো, ইনি কিন্তু আল্লাহর নবীর সাহাবী, শুধু আল্লাহর নবীর সাহাবী নয়, জান্নাতের যুবকদের সর্দার। তার ব্যাপারে সতর্ক, তার সাথে বেয়াদবি আচরণ করবে না, তার পরিবারের সাথে বেয়াদবি আচরণ করবে না, ভালোবেসে নম্র ভদ্রতার সাথে তার সাথে আচরণ করার চেষ্টা করবে, তবেই কিন্তু যদি আসে সম্ভব, নতুবা চাপ সৃষ্টি করো না। এইটা প্রধান সেনাপতিকে বলল। কিন্তু কিছু নেতা আছে দেখবেন, ওরা ওই যারা ঊর্ধ্বতন দায়িত্বশীল, এদের এমন ভাবে পাওসাটা শুরু করে, এমন ভাবে তাদের গুণকীর্তন করা শুরু করে, এদেরকে আমরা বলি পাঁচাটা গোলাম। কিছু পাঁচাটা গোলাম আছে না? পাঁচাটা গোলাম আছে, এরা তাদের দলকে অনেক উপরে নিয়ে যায়। গত কয়েকদিন আগে একজনকে দেখলাম, একজন নামধারী আলেমকে বলতে শুনলাম, সে বলতেছে যে বিএনপির নাম নিলে, বিএনপির নাম নেওয়ার আগে উজু করে নাম নিয়েন, নট ইন্ডিকেট পলিটিক্যাল পার্টি, ডট মাইন্ড, কিছু মনে করবেন না আপনারা ভাইরা। মানে উনি বলতেছেন তেল মারা এই তেলবাজ কিছু ব্যক্তি থাকে, বলতে বিএনপির নাম নেওয়ার আগে উজু করেন, উজু করে বিএনপির নাম নিয়ে আমার। আবার একজন বললো মেজর জিয়াউর রহমানের নাম নেওয়ার আগে উজু করেন, মেজর জিয়াউরের নাম উচ্চারণ করলে জান্নাত নসিব হবে, জান্নাত পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহিল আযীম। এটা কি বলা হয় তেলবাজ, অতিরিক্ত করা। ইমাম হুসাইনের ব্যাপারে ইয়াজিদ বলেছিল, ইবনে জিয়াদের বুঝদার, ইমাম হুসাইনের সাথে বেয়াদবি আচরণ করবে না, তাদেরকে তেমন কোনো চাপ দেওয়ার দরকার নাই, বুঝাইতে থাকো, হিকমতের সহিত বুঝাইতে থাকো। যদি বুঝ মানে তাহলে ভালো, আর যদি বুঝ না মানে চাপ দেওয়ার দরকার নাই। ইমাম হুসাইনের কাছে অসংখ্যবার ইয়াজিদ চিঠি দিয়েছে, ও হুসাইন তুমি সিরিয়ায় আসো, তুমি সিরিয়ায় আসো। ইমাম হুসাইন ফিডব্যাক মেসেজ দিয়েছে, ইয়াজিদ আমি যেতে পারি, প্রথম শর্ত হলো তুমি খেলাফত থেকে সরে যাও, নেতৃত্ব ছেড়ে দাও, আর দ্বিতীয় নাম্বার হলো তুমি সমস্ত আরববাসীর কাছে নিজের ভুল ত্রুটি ক্ষমা চাও, তাহলে তোমার সাথে আমি বসতে পারি। প্রিয় বন্ধুরা, ইবনে জিয়াদ ভিন্ন একটি পথ অবলম্বন করল, মদিনায় গোয়েন্দা পাঠিয়ে দিল, আর মদিনার মানুষদেরকে বিশেষ করে ইয়াজিদের গ্রুপে নামার জন্য টাকা পয়সা আর ভয়ভীতি দেখানো শুরু করে দিল। ইমাম হুসাইন পরিবার একটু চাপের মুখে গোপন মিটিং, মসজিদুন নববীর ভিতরে মিটিংয়ে আলোচনার সিদ্ধান্ত হচ্ছিল ইমাম হুসাইন পরিবারকে নিয়ে কি করা যায়, কোন জায়গায় নেওয়া যায়। মদিনায় তো ইবনে জিয়াদের লোকেরা ব্যাপক চাপ দিচ্ছে, কি করব। আলোচনার সাপেক্ষে এক পর্যায়ে মত আসলো, সবার সিদ্ধান্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় ছিলেন দীর্ঘদিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মানুষ আছে কুফাতে। নিঃসন্দেহে ইমাম হুসাইন কুফায় যদি যায়, কুফাবাসীরা ইমাম হুসাইনকে নিরাপত্তা দিতে পারবে, সেখানে ইবনে জিয়াদের লোকেরা ইমাম হুসাইনের কোনো ক্ষতি করতে পারবে না। সবার সিদ্ধান্ত মোতাবেক ইমাম হুসাইনকে কুফায় পাঠানোর সিদ্ধান্ত হলো। কিন্তু সিদ্ধান্তর পূর্বে আবার তারা পরামর্শ করলো, ইমাম হুসাইন যাওয়ার পূর্বে আমাদের এখান থেকে কিছু মানুষ যাবে কুফাতে। কুফায় যাওয়ার পরে কুফার পরিবেশ অবজারভেশন করবে। কুফার পরিবেশ যদি ভালো হয়, সেখান থেকে যদি খবর আসে, ভালো খবর আসলে আমরা ইমাম হুসাইন পরিবারকে কুফায় পাঠাবো। কুফায় যাবে কে?
যদিও সাহাবী শেষ পর্যায়ের, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু মুসলিম বিন আকিল তিনি আবার সিদ্ধান্ত নিলেন আমি যাব। ঠিক আছে তুমি যাও। সকালবেলা মুসলিম বিন আকিল বের হলেন, তার দুইটা সন্তান ছিল, দুইটা সন্তান নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে ইবনে জিয়াদের লোকেরা মদিনায় যারা ছিল খবর পাঠায় দিল ইবনে জিয়াদ রে, ইমাম হুসাইনের পক্ষ নিয়ে মুসলিম বিন আকিল যাচ্ছে কুফাতে। কুফার পরিবেশ কেমন, সেখানে ইবনে জিয়াদের লোক আছে কিনা, ইয়াজিদের লোক আছে কিনা, পরিবেশ কেমন সেখানে, ইমাম হুসাইন পরিবার নিরাপত্তার সাথে থাকতে পারবে কিনা, এটা দেখার জন্য যায়। খবরদার মুসলিম বিন আকিলের সাথে তোমরা খারাপ ব্যবহার করো না। ইবনে জিয়াদ খবর পাওয়া মাত্রই লোকজন রেডি প্রস্তুত করে রেখেছে। মুসলিম বিন আকিল কুফায় ঢোকার সঙ্গে সঙ্গে খবর ছড়িয়ে পড়েছে, মদিনা থেকে মুসলিম বিন আকিল এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বন্ধু এসেছে। তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ একত্রিত কুফা মসজিদের সামনে উপস্থিত। মুসলিম বিন আকিল উটের পিঠ থেকে নামতে দেরি, এক নয় দুই নয় 30,000 মুসলমান মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে শপথ গ্রহণ করলো, আমরা ইমাম হুসাইনের পরিবারকে নিরাপত্তা দেব, আমরা রক্ষা করব, প্রয়োজন হলে আমাদের জীবন বিসর্জন করতে দ্বিধা সংকোচ করব না। এই মর্মে 30,000 লোক বায়াত গ্রহণ করলো মুসলিম বিন আকিলের হাতে। মুসলিম বিন আকিল কুফা মসজিদে নামাজ পড়ে আর কুফার শহরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। সবার আচরণে এতটাই খুশি, মুসলিম বিন আকিলকে মনে হয় জামাই আদর করে রাখে, আর সবার মধ্যে কেমন যেন একটা আনন্দ, কেমন যেন উৎফুল্লতা দেখা যায়। আর সবাই বলে মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পরিবারকে আমাদের মাঝে নিয়ে আসলে আমরা নিরাপত্তার সাথে তাকে রাখবো, আমরা ইমাম হুসাইনকে দেখার জন্য পাগল হয়ে গেছি। তার মানে হলো এগুলো টাকা দিয়া ইবনে জিয়াদ সবগুলোকে কিনে নিয়েছে। মুসলিম বিন আকিল কুফাবাসীর চক্রান্ত টের পাইল না, বুঝতে পারলো না। একটা চিঠি লিখেছে আসরের নামাজের পরে কুফা মসজিদের ভিতরে। মুসলিম বিন আকিল লিখলো, ও ইমাম হুসাইন, কুফাবাসীরা আপনার জন্য পাগল, আপনার পরিবার নিয়ে চলে আসেন কুফায়। ইতি আমি মুসলিম বিন আকিল স্বাক্ষর দিতে দেরি, মুহূর্তের ভিতরে মুসলিম বিন আকিলের কাছ থেকে কাগজটা কেড়ে নেওয়া হলো। আর কুফা মসজিদের দরজার সামনে দাঁড়ায় বলতেছে, ও ইবনে জিয়াদ, মুসলিম বিন আকিল চিঠি লিখেছে, চিঠিটা মদিনায় পৌঁছানোর ব্যবস্থা করো, ইমাম হুসাইন কুফাতে আনো। বলতে দেরি ইবনে জিয়াদের লোকেরা চতুর্দিক দিয়ে আসলো, মসজিদুল কুফা ঘেরাও করলো। মুসলিম বিন আকিল কি আসরের নামাজের পরে প্রকাশ্যে শত শত মানুষের সামনে জমা করে ফেললো, যাতে খবরটা না পৌঁছায়, মদিনায় যেন খবর না যায় ইমাম হুসাইনের কাছে। বন্ধুরা, যারা 30,000 লোক একটু আগে কয়েকদিন আগে বায়াত গ্রহণ করেছিল, ইমাম হুসাইন তার পরিবারের লোকদেরকে হেফাজত করব, নিরাপত্তা দেব, তারা চেয়ে দেখলো কোনো প্রতিবাদ করলো না। মুসলিম বিন আকিলকে প্রকাশ্যে দিনের বেলা জব করে ফেললো, মেরে ফেললো। তাদের অবস্থা কেমন? আমরাও একদল কিছু নামাজি টুপিয়ালো আছি, আবার কোন মুমিন ভাই যদি মারা যায়, তাকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, আমরা চুপচাপ করে থাকি আর মনে করেন তো বেঁচেই আছি। আল্লাহ কয় মুমিন, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুই নিজে বাঁচ, তোর পরিবারকে বাঁচা। শুধু এই জাহান্নামের আগুন থেকে নয়, এই দুনিয়ার আযাব, গজব, নির্যাতন, জুলুম, নিপীড়ন থেকে তুইও বাঁচ, তোর ভাইকে বাঁচা। এটা হলো মুসলমানের হক, এটা হলো মুসলমানের হক। এক মুসলমানের ভাই, এক ভাইকে যদি হত্যা করা হয়, আর এক ভাই চুপ থাকতে পারবে না, তাকে আন্দোলন করতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে, হত্যার প্রতিশোধ দিতে হবে। এটাই হলো মুসলমানের পরিচয়। আপনার আর এক ভাইকে, মুসলিম ভাইকে হত্যা করলে আপনি চুপচাপ করে বসে থাকবেন? আপনার এক ভাইকে
বিনা দোষের ফাঁসির কাস্টে ঝোলাইলো, আর আপনি নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় মসজিদ ফাটাইলেন। আল্লাহ কয় তোর মতো নালায়েক এই পৃথিবীর জমিনের একটাও নয়। 30,000 মানুষ চেয়ে দেখলো, প্রতিবাদ করলো না। মুসলিম বিন আকিলকে জব করা হয়েছে, কোনো মতো নিঃশ্বাস চলে, জবান বন্ধ, কিন্তু অন্তরটার জবান এখনো খোলা, এখনো বন্ধ হয় নাই। ডাক দে বলে রব্বে কারীম, আমি যেই মিশন নিয়ে এসেছিলাম আমি সেই মিশন পূরণ করতে পারলাম না। আল্লাহ তুমি বাতাসকে বলে দাও, বাতাস যেন ইমাম হুসাইনকে খবর দেয় কুফায় যেন না আসে। মুসলিম বিন আকিলের 2টা সন্তান, বাবা আরে এমন করে বাবাকে জব করেছে। এই দৃশ্য দেখি কোনো মতো লুকাইলো। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়স বৃদ্ধ, মুসলিম বিন আকিলের 2টা সন্তানকে খুব যত্ন সহকারে হেফাজত করে রাখলো তার বাড়িতে। ইবনে জিয়াদের লোকেরা কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম। ওদের ভিতরে সন্দেহ জাগ্রত হয়েছে, মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় যায় আর ইমাম হুসাইন পরিবারকে যদি খবর দেয় ইমাম হুসাইন তো কুফায় আসবে না, অতএব ধর মুসলিম বিন আকিলের 2টা সন্তান কোথায় আছে খোঁজ লাগা, খোঁজ লাগা কোথায় আছে। খুঁজে পাওয়া যায় না, ঘোষণা দেওয়া হয়েছে মুসলিম বিন আকিলের 2টা সন্তান কি যে বা যারা খোঁজ দিতে পারবে, এনে দিতে পারবে, জীবিত অথবা মৃত, তাকে 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। টাকার লোভ, অর্থের লোভ, এটা বড় কঠিন লোভ। এর কারণে ঈমান শেষ হয়ে যায়। টাকার লোভের কারণে, দুনিয়ার লোভের কারণে ঈমান ধ্বংস হয়ে যায়। খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, খুঁজে আর পাচ্ছে না। এবার বড় মাপের একটা গোয়েন্দা লাগায় দিল ইবনে জিয়াদ। এই গোয়েন্দার কাজ হলো কুফা মসজিদের ভিতর ঢোকে, নামাজ পড়ে, আর মসজিদের এক কোণে বসে থেকে খুন 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 করে কান্না করে। এর কাজই নামাজ পড়ে আর কান্না করে। বেশ কয়েকদিন চলে গেল, 2-3 দিন পার হয়েছে। আল্লাহর নবীর সাহাবী এই দৃশ্য দেখেছেন, হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়েকদিন এই দৃশ্য দেখলেন, তার হৃদয়টা নরম। পাশে দিয়ে বসলেন, ভাইজান কান্না করেন কেন? বলে বলা যাবে না। কি হয়েছে বলেন? বলে আপনাকে বলাই যাবে না। বলে দেখেন আমার নাম হানি, আমি আল্লাহর নবীর সাহাবী, আমার ভিতর সততা ন্যায়পরায়ণতা আছে, আপনি যা বলবেন নিঃসন্দেহ বলতে পারেন, কোনো ভয় ভীতির দরকার নেই, আপনি বলেন। এই কথা বলতে দেরি এই গোয়েন্দা হানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত চেপে ধরেছে। আপনি আমার ধর্মের ভাই, খবরদার এই কথাটা কাউকে বলবেন না, আমি এসেছি মদিনা থেকে। কেন এসেছেন? বলে আমার ভাই, আপন ভাই মুসলিম বিন আকিলকে ইবনে জিয়াদের লোকেরা হত্যা করে ফেলেছে। আমার 2টা ভাতিজা এই কুফায় আছে, কোথায় আছে আমরা জানি না। আমার 2টা ভাতিজাকে উদ্ধার করার জন্য আমি কুফায় এসেছি। ও আমার ধর্মের ভাই, খবরদার এই কথাটা যেন ইবনে জিয়াদের লোকেরা কেউ যেন জানতে না পারে। হানি রাদিয়াল্লাহু তাআলা বললেন, সত্যই কি মুসলিম বিন আকিল তোমার আপন ভাই? বলে অবশ্যই আমার আপন ভাই। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে রাতের বেলা, রাতের যখন গভীর হবে তখন তুমি আমার বাসায় এসো। আমার বাসায় আমি 2টা সন্তানকে লুকায় রেখেছি, দিনের বেলা আসবে না, রাত্রিতে আসবা, কথাটা যেন মনে থাকে। কথা বলতে দেরি এই গোয়েন্দা মসজিদের বাহিরে এসে বলতে, ইবনে জিয়াদ তাড়াতাড়ি চলে আসো, মুসলিম বিন আকিলের 2টা সন্তানের খোঁজ পাওয়া গেছে।